সকল জাতি রয়েছে তাদেরকে ব্যবহার করে কোন ধরনের চক্রান্ত ওই ফ্যাসিবাদী আওয়ামী লীগ এবং ওই সাম্রাজ্যবাদী ভারতকে এই দেশের মাটিতে সেই ধরনের তৎপরতা করতে দেওয়া হবে না। এবং সেই সাথে আমরা বলতে চাই, বন্ধুগণ, আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থানের গত 7 মাস আগে কিন্তু আমরা এইখানে একটি দীর্ঘ 16 বছরে ফ্যাসিস্ট হাসিনার যে শাসন, সেই শাসনের উচ্ছেদ আমরা করেছি। একটি তীব্র গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা কিন্তু এই ফ্যাসিবাদী শাসনের উৎখাত আমরা এখান থেকে করেছি বন্ধুগণ। সুতরাং আমরা তো এমন সমাজের স্বপ্ন দেখি, এমন সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখি যে সমাজ হবে এইখানে ধনী গরিব জাতপাত নির্বিশেষে, এইখানে দলিত কিংবা অন্যান্য সম্প্রদায় নির্বিশেষে, জাতি ধর্ম ভাষা নির্বিশেষে সকল মানুষের মর্যাদাপূর্ণ অবস্থান এখানে হবে, সকল মানুষের অধিকার এখানে নিশ্চিত হবে। সেই সমাজ ব্যবস্থার স্বপ্ন আমরা দেখি বন্ধুগণ। আজকে দিনে আমরা বলতে চাই যে পৃথিবীর দেশে দেশে যে যুদ্ধ পরিস্থিতি আপনারা দেখবেন, ওই যে ভারতের উগ্র হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর যে সরকার, সে কিভাবে এখানে দলিত সম্প্রদায়ের উপরে হামলা করছে, কিভাবে মুসলিম সহ অন্যান্য জাতিগোষ্ঠীর উপরে তারা নির্মমভাবে তার উগ্র হিন্দুত্ববাদী কায়দায় তার বাহিনীকে লেলিয়ে দিয়ে এখানে কিন্তু জনগণের উপরে নিপীড়ন এবং নির্যাতন এখানে নামিয়ে এনেছে বন্ধুগণ। আমরা দেখবো গত কয়েকদিন আগে যে হোলি উৎসব, সেই হোলি উৎসবে আমরা দেখবো কিভাবে মুসলমান একটি পরিবারের উপরে তাকে কিভাবে জোরপূর্বক তাকে এখানে হোলির যে রং সেটি মাখিয়ে দেওয়া হয়েছে এবং জোর করে আক্রমণ এখানে নামিয়ে নেওয়া হয়েছে বন্ধুগণ। এই যে উগ্র হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর যে রাজনীতি আমরা দেখেছি, এই যে সাম্প্রদায়িক ভারতের যে সাম্প্রদায়িক রাজনীতি, সেই সাম্প্রদায়িক বিষ বাষ্প কিভাবে বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে এই কথিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এবং এই সাম্রাজ্যবাদী ভারতের যৌথ উদ্যোগে বন্ধুগণ। আমরা বলতে চাই, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপরে, বাংলাদেশের দলিত সম্প্রদায়ের উপরে, বাংলাদেশের যারা নিপীড়িত জনগণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে সকল জাতি রয়েছে তাদেরকে ব্যবহার করে কোন ধরনের চক্রান্ত ওই ফ্যাসিবাদী আওয়ামী লীগ এবং ওই সাম্রাজ্যবাদী ভারতকে এই দেশের মাটিতে সেই ধরনের তৎপরতা করতে দেওয়া হবে না। বাংলাদেশের জনগণ এইখানে সাহসী ভূমিকা রেখেছে। তারা জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তাদের অধিকারের দাবিতে তাদের যে জুলাইয়ের যে গণঅভ্যুত্থান, সেই অভ্যুত্থানকে তারা কিন্তু এইখানে চলমান রেখেছে বন্ধুগণ। সুতরাং আমরা বলতে চাই যে আজকের দিনে এই যে আপনারা যে সঠিক দাবিটিকে সামনে এনেছেন, এই যে ফৌজদারি অপরাধ হিসেবে এইখানে ঘোষণা করতে হবে সরকারের কাছে আমরা যদিও দাবি জানাই, তবে এই দাবির সমর্থনে সারা বাংলাদেশের মানুষের কাছে, বিশেষত এখানে নিপীড়িত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে আপনারা এই দাবির যে জনভিত্তি সেই গুরুত্ব আপনারা তুলে ধরবেন। সেই যে দাবি, এই দাবিকে কেন্দ্র করে এই যে বর্ণ বৈষম্যমূলক আচরণ, একে যে ফৌজদারি অপরাধ হিসেবে এইখানে গণ্য করতে হবে, ফৌজদারি অপরাধ হিসেবে ঘোষণা করতে হবে। এই দাবিকে আপনারা বিজয়ের জন্য, এই দাবি আদায় করে আনার জন্য মতো লড়াই আপনারা এখানে গড়ে তুলবেন। বাংলাদেশে যে সকল জায়গা রয়েছে, যে সকল অঞ্চল রয়েছে যেখানে দলিত এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে, তাদের মধ্যে এই আন্দোলনের জাগরণ আপনারা তৈরি করবেন। বাংলাদেশ ছাত্র ফেডারেশন আপনাদের পাশে থাকবে এই লড়াইয়ে এবং আগামী দিনে আপনাদের এই যে ফৌজদারি অপরাধ হিসেবে যে ঘোষণা, এইটি যদি আপনারা বিজয়ের পর্যায়ে আনতে পারেন, এই ঘোষণা যদি আপনারা করিয়ে নিতে পারেন, তাহলে দেখবেন যে বাংলাদেশের এই ধরনের আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই ধরনের যে ধরনের অপমানজনক এবং অবহেলিত যেসব কর্মকাণ্ড এখানে ঘটে, সেটির সংখ্যা আমরা কমাতে পারবো বন্ধুগণ। এবং আমরা বলতে চাই যে বাংলাদেশে যে সকল নিপীড়িত মানুষ রয়েছে, যারা দলিত সম্প্রদায়ের জনগণ রয়েছে, তাদের মধ্যে তাদের যে বর্ণ বৈষম্যমূলক আচরণ শুধু নয়, শ্রেণীর জায়গা থেকে তাদেরকে শ্রমিক শ্রেণীর জায়গা থেকে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনকে এখানে বেগবান করতে হবে। এই কথা বলে আজকে আপনাদের যে দাবি, এই দাবির সাথে সংহতি জানিয়ে, সমর্থন জানিয়ে আমাদের সংগঠনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।